মিডিয়ার মব সন্ত্রাস, বামপন্থীদের মব সন্ত্রাস, লিবারের মব সন্ত্রাস, প্রথম আলো ডেইলি স্টারের মব সন্ত্রাস, যারা মানুষকে মেরে, শিক্ষককে মেরে চোখ বের করে ফুটবল খেলতে চায়, তারপর বলে বাংলাদেশের সবকিছু মিলে সবার আসিফ মাহতাব দায়ী, ইভেন কি হিজরা পল্লীতে নাকি আগুন ধরেছে এটাও নাকি আমাদের দায়ী। চিন্তা করতে পারেন, আমি আরো কষ্ট পেয়েছি বাংলাদেশের সেলিব্রিটি ইসলামিক স্কলার যাদের মিলিয়ন ফলোয়ার, ইসলামিক দল, তারা ব্যাপারটা সিরিয়াসলি নেন নাই। এখন আমি যেহেতু শিক্ষক, নৈতিক ভাবে দেখতে পাচ্ছি দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে, এখন আমি কিভাবে বসে থাকবো? আমার সন্তান, ছোট সন্তান আছে, কাঁদে, আমাকে ধরে ধরে, মাকে ধরে, বাবাকে যদি মেরে ফেলে, কারণ এটা কিন্তু রিয়েল। ডক্টর মোহাম্মদ সরওয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, গবেষক এবং লেখক। গত 25 বছর অধিক সময় ধরে দেশ বিদেশের একাডেমি এবং ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। প্রকাশ্য হত্যার প্ররোচনা এবং হুমকি পাওয়ার পর দেশের একজন সুনাগরিক হিসেবে মিডিয়া এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনী নির্বিকার ভূমিকায় হতাশ হয়ে আজকের এই প্রেস কনফারেন্সে আপনাদেরকে জানাতে এসেছি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাফওয়ান চৌধুরী রেবিল নামক জনৈক ট্রান্সজেন্ডার অ্যান্টার্কটিকা চৌধুরী নামে পরিচালিত তার একটি ফেসবুক অ্যাকাউন্টে আমাকে এবং আসিফ মাহতাবের বিরুদ্ধে প্রকাশ্যে হত্যার প্ররোচনা প্রদান করেছে। উক্ত ফেসবুক পোস্টে আমার খণ্ডিত মাথা ও বিচ্ছিন্ন চোখ এবং পাশে একটি চাপাতির ছবি এঁকে একটি বিকৃত কার্টুন প্রকাশ করা হয়েছে এবং লেখা হয়েছে, কিল পাবলিক ফিগার্স হু আর এগেইনস্ট ইউর ম্যারেজ রাইটস। শিরচ্ছেদ করা মাথা দিয়ে ফুটবল খেলার বিভৎসতাও কার্টুনে ফুটিয়ে তোলা হয়েছে। এগুলো কেবল হত্যার হুমকি নয়, প্ররোচনাও বটে। এই প্রকাশ্য হত্যার প্ররোচনা সুচিন্তিত পরিকল্পনার অংশ বলে প্রতীয়মান হয়। বাংলাদেশের সমকামিতাকে লিগ্যাল করার লক্ষ্য নিয়ে সাফওয়ান চৌধুরী রেবিল 92 পৃষ্ঠার এলজিবিটি ম্যানিফেস্টো, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলা পোস্ট বাংলাদেশ স্টেট অফ এলজিবিটি পিপল তৈরি করে 6 জুলাই 2025 অনলাইনে আর্কাইভ করেছে। এই ম্যানিফেস্টোতে আসিফ মাহতাব এবং আমাকে হত্যার পাশাপাশি জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব সার্জিস আলমকেও হত্যার পরিকল্পনার কথা লেখা আছে। অনলাইনে অস্ত্র তৈরির ছবিও পোস্ট করেছে। এসব কর্মকাণ্ড শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্যই না, বরং দেশের সামাজিক স্থিতি, আইনের শাসন এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য এক ভয়ঙ্কর হুমকি। এ ধরনের প্রকাশ্য হত্যার প্ররোচনা সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর ধারা 26 এবং দণ্ডবিধি 1860-এর ধারা 503 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আমরা এই প্রসঙ্গে একটা ছবি দেখাতে পারি। আমেরিকার এক কংগ্রেসম্যানকে এক ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট হত্যার প্ররোচনায় ঘোষণা দেওয়ার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আমাদের ক্ষেত্রে সরকার, মিডিয়া নির্বিকার। হত্যার প্ররোচনা এবং হুমকির পরিপ্রেক্ষিতে আমরা থানায় সাধারণ ডায়েরি করে তদন্ত পূর্বক বিচার দাবি করেছি, কিন্তু পুলিশ এখন পর্যন্ত সাড়া দেয়নি। আমার এবং পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। পরবর্তীতে জানা গেল এই সাফওয়ান চৌধুরী রেবিল সাহারা চৌধুরী নামের ট্রান্সজেন্ডার নারী হিসেবে নিজেকে পরিচয় দেয়। তিনি সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী। প্রকাশ্যে হত্যা প্ররোচনার বিষয়টি অবগত হওয়ার পর উক্ত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বাস ও ক্যাম্পাসে ধারালো অস্ত্র, চাকু, ছুরি, হাতুড়ি বহন, সহপাঠীদের উস্কানি এবং আমাদের হত্যার প্ররোচনার গ্রাউন্ডে তাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, সাফওয়ান চৌধুরী রেবিল ওরফে সাহারা চৌধুরীর বহিষ্কারের ঘটনাটিকে মব সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করে প্রকাশ্যে হত্যা প্ররোচনাকারীর পক্ষে সমর্থন জানান দেশের সুপরিচিত রাজনীতিবিদ
জুনায়েদ সাকি সহ বাম সংগঠনের সাথে জড়িত আরো অনেকেই। আরো অবাক করা বিষয় হচ্ছে যে 162 জন তথাকথিত বিশিষ্ট নাগরিক হত্যার প্ররোচনাকে সমর্থন করে উল্টো আমাদেরকেই জাতির সামনে প্রকাশ্য ক্ষমা চাইতে বলেছেন। এই বিবৃতি দাতাদের মধ্যে বিশেষ করে প্রফেসর আনু মোহাম্মদ, প্রফেসর সামিনা লুৎফা, আইনজীবী এবং টিভি ব্যক্তিত্ব মঞ্জুর মতিন, সাফওয়ান চৌধুরী রেবিলকে আর্টিস্ট হিসেবে গণ্য করে বিভৎস কার্টুনকে ক্যারিকেচার হিসেবে মিডিয়াতে উপস্থাপন করেছে। সেই বিবৃতিতে আমাদের ক্ষমা চাওয়ার কথা বলে শব্দের মারপেচ দিয়ে সমকামী অধিকার দাবি করেন, যা দেশের আইনের পরিপন্থী। প্যানেল কোড ধারা 377। এই ধারা অনুযায়ী সমকামিতা হচ্ছে অপরাধ, 10 বছরের কারাদণ্ডের সাথে জড়িত। শুধু তাই নয়, বিবৃতি দাতারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করেন। একজন শিক্ষক হিসেবে নৈতিক গ্রাউন্ড থেকে পরিবার বিধ্বংসী সমকামিতা বান্ধব পলিসি তৈরির বিরুদ্ধে জনগণকে সচেতন করা আমার এই প্রচেষ্টাকে ট্রান্সজেন্ডার তথা সমকামীদের হত্যাযোগ্য মনে করার ভয়ঙ্কর মিথ্যা দাবি করেছেন। বাস্তবতা হচ্ছে দেশের আইনের দৃষ্টিতে প্রফেসর আনু মোহাম্মদ, সামিনা লুৎফা এবং মঞ্জুর মতিনরাই শব্দের মারপেচে আইডেন্টিটির নামে পরিবার বিধ্বংসী সমকামী অধিকার দাবি করেছেন, যা অপরাধযোগ্য। এহেন পরিস্থিতিতে আমার জীবন এবং পরিবার নিয়ে শঙ্কা বোধ করছি। এলজিবিটি ইস্যু নিয়ে কয়েকটি কথা বলতে চাই। এই বিষয়টির ব্যাপকতা এবং গভীরতা 2022 সালের আগ পর্যন্ত আমার তেমন জানা ছিল না। একটি জার্নাল পেপার জমা দেওয়ার পর সেটি স্ট্যাটাস চেক করার জন্য দেখলাম আমাকে অ্যাক্সেস দিচ্ছে না, এলজিবিটি সংক্রান্ত ফর্ম ফিল আপ করতে হবে। এই ঘটনা 2 বার ঘটে। তখন কিছুটা রাগান্বিত হয়ে ফেসবুকে একটি পোস্ট দেই, পশ্চিমা বিশ্ব এলজিবিটি এজেন্ডা জোর করে আমাদের উপর চাপাতে চায়। পোস্ট দেওয়ার পর দেখলাম সেটি ভাইরালের মতো হয়ে গেল মুহূর্তের মধ্যেই। তখন ভয় পেয়ে যায়। অনেক বড় ঘটনা, যা আমার বইতে বিস্তারিত লিখেছি। এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম বাংলাদেশে এলজিবিটি আইনত লিগ্যাল হওয়ার দ্বার প্রান্তে। পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার ভাব ঢুকানো হয়েছে। বিভিন্ন সরকারি এবং বেসরকারি ফর্ম পরিবর্তন করে এলজিবিটি বান্ধব করা হয়েছে। যেমন পাসপোর্ট আবেদনপত্র, সেখানে আগে সেক্স ছিল, বর্তমানে জেন্ডার ইনক্লুড করা হয়েছে। একটা বিষয় জানা রাখা দরকার, সেক্স হচ্ছে বায়োলজিক্যাল, শারীরিক, আর জেন্ডার হচ্ছে মনস্তাত্ত্বিক, যেটা বায়োলজির সাথে লিঙ্ক নাই। একজন ছেলে মেয়ে দাবি করতে পারে এটাই হচ্ছে জেন্ডার, 100টা জেন্ডার হতে পারে। এমনকি বিশ্ববিদ্যালয়ে ট্রান্সজেন্ডার কোটা খোলা হয়েছে, স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। আরো বিস্ময়কর ব্যাপার হচ্ছে বাংলাদেশের মতো 92% মুসলিমদের দেশে সবার অগোচরে ট্রান্সজেন্ডার সুরক্ষা আইনের ড্রাফট প্রস্তুত করা হয়েছে, যা 2024 সালের নতুন সংসদে পাশ হওয়ার কথা ছিল। এসব ঘটনা এরপরের কথা আপনারা সবাই জানেন, আসিফ মাহতাব যে বই ছিঁড়ে প্রতিবাদের ঘটনা। এরপর যেটা ঘটে, কয়েক বছরের দিনরাত পরিশ্রম করে এলজিবিটি সচেতনতা করতে প্রায় এই 600 পেজের বই, রেফারেন্স বই আমি তৈরি করেছি, যেখানে গত 20 বছর ধরে বাংলাদেশে গড়ে ওঠা এলজিবিটি নেটওয়ার্ক উন্মোচন করা হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্র্যান্ড স্কুল অফ পাবলিক হেলথের নেতৃত্বে আইসিডিডিআরবি, বন্ধু সোশ্যাল এনজিও, প্রথম আলো, ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন নামক মূলধারার মিডিয়া পশ্চিমা যৌন বিকৃতির এজেন্ডা বাস্তবায়নে দীর্ঘদিন ধরে কাজ করছে। আমার এই বইতে পর্যাপ্ত তথ্যপত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তারাই দাবি করেছে সবকিছু, এটা আমার নিজের কোনো কথা না। অনেক কাঙ্ক্ষিত জুলাই অভ্যুত্থান হলো, নতুন স্বপ্ন দেখতে শুরু করি। 2000 মানুষের জীবন, 30,000
মানুষ আহত, 400-র বেশি মানুষ অন্ধত্ব বরণ করে। এর বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ নিয়ে আমরা আবার নতুন স্বপ্ন দেখতে শুরু করলাম। কিন্তু আবু সাইদের রক্তের সাথে বেইমানি করে ইন্টারিম সরকার বিভিন্ন সংস্কার প্রস্তাব পলিসিতে শব্দের মারপেচ দিয়ে লিঙ্গ পরিচয় তথা এলজিবিটি অন্তর্ভুক্ত করেছে। এ পর্যন্ত 6টি প্রকাশিত সংস্কার প্রস্তাবে শব্দের মারপেচে এলজিবিটি বান্ধব করা হয়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, গতকাল জানা গেল ইন্টারিম গোপনে ILOC 190 চুক্তি রেটিফিকেশন করেছে, যার মাধ্যমে গার্মেন্ট শিল্প এলজিবিটি বান্ধব হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। একটি বিষয় স্পষ্ট করা জরুরি, যেটা নিয়ে বাংলাদেশে অনেক মিসকনসেপশন আছে। এলজিবিটি কে অধিকারের বিষয়, তা আমাদের দেশে কম শিক্ষিত তো বটেই, উচ্চ শিক্ষিতরাও বুঝে না। একটা জিনিস ক্লিয়ার করতে, সমকামী আচরণ এবং সমকামী পরিচয় ভিত্তিক সংখ্যালঘু অধিকারের মধ্যে পার্থক্য রয়েছে। বিভিন্ন হোস্টেলে, যেমন ক্যাডেট কলেজ, মাদ্রাসা, আর্মি ব্যারাক, মেসে গোপনে কেউ কেউ সমকামী আচরণে জড়িয়ে পড়তে পারেন। কিন্তু বর্তমানের এলজিবিটি আন্দোলন হচ্ছে পরিচয় ভিত্তিক ইস্যু। বিকৃত আচরণকে পরিচয় বা আইডেন্টিটি মনে করে সমাজে এইটার বৈধতা অর্জন করার বিষয়, যার সাথে জড়িয়ে আছে সমলিঙ্গের বিয়ের ইস্যু, সেম সেক্স ম্যারেজ। সমকামিতা বৈধ হলে যৌক্তিকভাবেই যে কোনো বিকৃতিকে নর্মালাইজ করা যাবে। যেমন কারো ড্রাগস নেওয়ার অধিকার, মাদক দ্রব্য সেবন করা অধিকার, সে এটা প্রমাণ করতে পারবে। কেউ কেউ চাইলে পা কেটে যদি যৌন তৃপ্তি লাভ করে, সেটাও অধিকারের বিষয় হবে। সে এখানে অন্যকে ক্ষতি করছে না, তার পা সে কাটবে। তো এইটা যেমন ট্রান্সজেন্ডার অধিকার, এটাও একটা অধিকার, এটার নাম আছে ট্রান্সএবল। এটা নিয়ে অনেক পেপার পাবলিশ হয়েছে। এমনকি আরো ভয়ঙ্কর অজাচার বা ইনসেস্ট নামক চরম বিকৃতি, এটা হচ্ছে পিতার সাথে মেয়ে, ছেলের সাথে মায়ের, ভাই বোনের যৌন সম্পর্ক, সমকামী সম্পর্ক ইত্যাদি। এই চরম বিকৃতিও সামাজিকভাবে নর্মালাইজ হতে পারে। ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে বাংলাদেশে ইতিমধ্যে অজাচার অধিকার নিয়েও এলজিবিটি অধিকার গোষ্ঠী 2007 সালের এক মিটিং এ আলোচনা করেছে, যা আমার এই বইতে বিস্তারিত ডকুমেন্টেড করা হয়েছে। অধিকার মানে হচ্ছে কি, এটা যে বললাম, আমাদের দেশের ধারণা খুবই দুর্বল। অধিকার মানে হচ্ছে সরকার জনগণের ট্যাক্সের টাকা বিকৃতিকে শিশু কিশোরের উপর চাপানো, তাদের ব্রেন ওয়াশ করা, বই পুস্তক সহ বিভিন্ন পলিসির মাধ্যমে সামাজিকরণ করা সরকারের দায়িত্ব হয়ে যায়। তার মানে সরকার এই বিকৃতি প্রমোট করবে, এটাই হচ্ছে অধিকারের বিষয়। সমকামিতা নর্মালাইজ হলে আমাদের সমাজ দ্রুত ভেঙে পড়বে। HIV, যেটা সমকামীদেরই রোগ হিসেবে পরিচিত, সেই 80 সাল থেকে এ পর্যন্ত যত স্টাডিতে দেখা গেছে এটা সমকামীদেরই রোগ। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে, কিশোর গ্যাংয়ের উৎপাদ বেড়ে যাবে, কেননা এদের মধ্যে অপরাধ প্রবণতা, ড্রাগস নেওয়ার প্রবণতা, সেলফ হার্ম করার প্রবণতা অনেক অনেক বেশি। নারীদের নিরাপত্তা বিঘ্নিত করবে ট্রান্সজেন্ডাররা, মেয়েদের হোস্টেল ও জন্মগত পুরুষরা সিট নিবে। অবাক করা বিষয় হচ্ছে, ইতিমধ্যে বাংলাদেশে একটি উদাহরণ তৈরি হয়েছে। প্রথম আলোয় এটাতে গর্ব করে ফলাও করে প্রতিবেদন প্রকাশ করেছে, এবং এইটা আমার এই বইতে ছবি সহ বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন, তারা কি করেছে গত 20 বছরে, সেই তথ্য উপাত্ত স্ক্রিনশট এই বইতে আছে। পশ্চিমা মানবাধিকার কায়েমের নামে দেশের তথাকথিত সুশীল সমাজ এবং সেকুলার মিডিয়া আমাদের সমাজকে ধ্বংস করে দিতে মরিয়া। দেশের বড় বড় এনজিও গুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। আমি আমার বক্তব্য শেষ করছি কয়েকটি সুস্পষ্ট দাবি রেখে সরকারের কাছে। 1, শব্দের মারপেচে পরিবার বিধ্বংসী সমকামিতা সহ
ট্রান্সজেন্ডারবাদ সামাজিক এবং আইনিভাবে নর্মালাইজ করার প্রচেষ্টা চলছে। তাই কিছু শব্দ যেমন ট্রান্সজেন্ডার, অন্তর্ভুক্তিমূলক, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, কাউকে বাদ দিয়ে নয়, এই সমস্ত শব্দ বা পরিভাষাগুলোকে আইনি সংজ্ঞা স্পষ্ট করতে হবে। যেমন ধরুন অন্তর্ভুক্তি বা ইনক্লুসিভ সোসাইটি, এটি নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা হচ্ছে। এটি কিন্তু 5 বছর আগেও ছিল না। ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ শব্দটি আমাদের দেশে এটা ইতিবাচক মনে করা হলো, আন্তর্জাতিকভাবে এটা সমকামিতা এলজিবিটি কে অন্তর্ভুক্ত করে। এটা আমরা চাই বা না চাই, এটা এস্টাবলিশড 2011 সালের পর থেকে। তেমনি ভাবে জেন্ডার শব্দ বলতে আমরা বুঝি ছেলে ও মেয়ে, কারণ ঢাকা ভার্সিটি সব বিভিন্ন জেন্ডার স্টাডিজ আছে। 2010 সালে আগ পর্যন্ত জেন্ডার বলতে ছেলে এবং মেয়েই বুঝাইতো, বায়োলজিক্যাল। কিন্তু 2010 সালের পর থেকে জেন্ডার বলতে দুটি না, 100টির বেশি, 100টির অধিক হতে পারে। লাস্ট আপডেট ছিল 2160টা জেন্ডার। এটাকে নাম দেওয়া হয়েছে লিঙ্গ বৈচিত্র্য। লিঙ্গ বৈচিত্র্য নামে দেশে এটা পরিচয় করানো হয়েছে। দেখেন, আমেরিকা ট্রাম্প প্রেসিডেন্ট ইলেকশনের একটা এজেন্ডা ছিল এই জেন্ডারকে বাইনারি করবে, ছেলে মেয়েতে সংজ্ঞায়িত করবে শুধু বায়োলজিক্যালি। এবং সে ক্ষমতা গ্রহণ করে প্রথম দিনেই এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে জেন্ডার শব্দকে সুস্পষ্ট সংজ্ঞায়িত করেছে। জেন্ডার বলতে আমেরিকার সিস্টেমে এখন 2টি বোঝায়, 100টি না। এই ছোট্ট একটা চেঞ্জের কারণে, পলিসিগত চেঞ্জের কারণে পুরো এলজিবিটি মুভমেন্ট হুঁচট খেয়েছে বিশ্বে। বিভিন্ন পলিসি চেঞ্জ হচ্ছে এই কারণে। সো দুঃখের বিষয় হচ্ছে আমেরিকা যেটা ছুড়ে ফেলছে, বাংলাদেশের মতো দেশে 90% মুসলিমদের দেশে সুশীলতা সেটা আঁকড়ে ধরছে। সেই শব্দগুলোর অস্পষ্টতা আইনগতভাবে নির্দিষ্ট করে দিতে দাবি জানাচ্ছি সরকারকে, যেন কেউ সুযোগ না নিতে পারে। 2 নম্বর দাবি হচ্ছে দেশে হিজড়াদের মূলকে ট্রান্সজেন্ডার বা প্রমোট করা হচ্ছে 1997 সাল থেকে। ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক বিষয়, এটা মনে মনে নারী, মনে মনে পুরুষ, এটা কোনো বায়োলজিক্যাল বিষয় না। অন্যদিকে হিজড়া হচ্ছে জন্মগত সমস্যা, লিঙ্গ প্রতিবন্ধী, যেটা মেডিকেল প্রবলেম। আমরা সত্যিকারের হিজড়াতে সামাজিক পুনর্বাসনের জোর দাবি জানাই। ব্রিটিশ আমল থেকে তাদেরকে অবহেলিত এবং সমালোচিত করা হয়েছে, কারণ মুঘল সম্রাটদের অনুগত ছিল এই হিজড়ারা, খোজা, এবং তারা সেনাপতির পদ ছিল। এদেরকে, এই মুঘল সাম্রাজ্যকে দুর্বল করার জন্য ইংরেজরা প্ল্যান করে হিজড়াদেরকে সমালোচিত করেছে, এটা আমাদের জানা দরকার। সেই হিজড়াদেরকে এই এলজিবিটি ইস্যুর বাস্তবায়ন করার জন্য সামনে আনা হয়েছে। তাদের পুনর্বাসনের জন্য কোনো উদ্যোগ নেওয়া তেমন ভাবে হয়নি। তো তাদের যে মানবতার জীবন, এই ভিক্ষা করে দল হিসেবে থাকে, এটা খুবই কষ্টকর। আমার খুব কষ্ট হয় সেই সমস্ত প্রকৃত হিজড়া যারা মেডিকেলি প্রমাণিত, তাদেরকে পারিবারিক ভাবে, সামাজিক ভাবে পুনর্বাসন করা সরকার সবারই দায়িত্ব। তো আমাদের মেসেজ হচ্ছে হিজড়াদেরকে পুনর্বাসন করতে হবে, সত্যিকারের হিজড়াদের পুনর্বাসন করতে হবে। থার্ড, যে অনেকে ভুল বুঝে না জেনে পর্নোগ্রাফি বিভিন্ন ভাবে সমকামী আচরণ প্র্যাকটিস করতে পারেন গোপনে। যারা স্বাভাবিক জীবনে এই বিকৃতি থেকে ফিরে আসতে চান, তাদেরকে সাপোর্ট দেওয়া আমাদের দায়িত্ব। এর জন্য সরকারের উচিত সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেন্টার স্থাপন করা এবং আলেম ওলামাদেরকেও এই বিষয়ে তাদের পাশে দাঁড়ানো, মানসিকভাবে তাদেরকে সুস্থ জীবনে ফিরে আসার জন্য ভূমিকা রাখতে পারেন। আর লাস্টের চতুর্থ দাবি, যেটা লাস্ট দাবি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আইন শৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থেই হত্যার প্ররোচনাকারীকে ইমিডিয়েটলি গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। কারণ আমাদেরকে অনেক যুবকরা, ইয়াং জেনারেশন পছন্দ করে। আপনারা ইতিমধ্যে এগুলো জানেন। আসিফ মাহতাব গ্রামগঞ্জে থেকে সব জায়গায় পরিচিত।
এই যুবকদের রক্ত গরম থাকে। আপনি তো জানেন 5ই আগস্ট কি ঘটনা ঘটিয়েছে, যেটা কেউ কুশ্চিনকালও চিন্তা করতে পারেনি। তাদের প্রিয় শিক্ষককে যখন অপমান করা হচ্ছে, বিভৎস কার্টুন আঁকা হচ্ছে, এই কারণে তারা ক্ষুব্ধ হতে পারে। ক্ষুব্ধ হয়ে যদি ট্রান্সজেন্ডার জঙ্গির উপর কোনো আক্রমণ করে বসে, তাহলে পরিস্থিতি আরো অবনতি ঘটবে। সেক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারই দায়ী হবে। আমাদেরকে যারা ভালোবাসেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা কোনো সহিংস আচরণ করবেন না। আমাদের সমাজ স্থিতিশীল হোক, আমাদের দেশ জ্ঞান বিজ্ঞান মূল্যবোধে এগিয়ে যাক, এটাই হচ্ছে শিক্ষক হিসাবে, গবেষক হিসাবে আমার সারা জীবনের লক্ষ্য উদ্দেশ্য। আমার টাইমলাইনে গেলে, মোহাম্মদ সরোয়ার হোসেনের টাইমলাইনে গেলে ভিডিও পাবেন, সে যে ট্রান্সজেন্ডার অ্যান্টার্কটিকা চৌধুরী, ওই লোকই যেটা আইডির সাথে মিলে, সেটার ভিডিও আছে। টিচাররা উৎসাহ দিচ্ছে। এবং কি সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা, বাংলাদেশের কিছু ইউনিভার্সিটিতে ট্রান্সজেন্ডারদেরকে উৎসাহিত করার জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছে এবং অ্যান্টার্কটিকা চৌধুরী ওরফে সাহারা চৌধুরীকে স্কলারশিপ দিয়েছে। ওইটার রসিদ চেক সে পিন পোস্ট করেছে। এর আগেও প্রাইমেশি ইউনিভার্সিটি 10-15 জনকে চাকরি দিয়ে স্টুডেন্ট দিয়েছে, ওয়েভার দিয়েছে 80% to 100%। ব্র্যাক ইউনিভার্সিটি, এই যে সবচেয়ে নাম করা অ্যাক্টিভিস্ট বাংলাদেশে হো চি মিন ইসলাম, যে নর্থ সাউথের ঘটনা ঘটেছিল, আর যে 3 মিনিটে খবর পাঠ তাসনুবা শিশির, তার নাম হচ্ছে কামাল হোসেন, আর হো চি মিনের আসল নাম হচ্ছে রোকন। তো এরা হচ্ছে গ্রামে পড়াশোনা তৈরি না, তাদেরকে তৈরি করেছে এইভাবে যে ওই যে ব্র্যাকের যে বিশ্ববিদ্যালয় জ্যানসি পাবলিক হেলথ গ্র্যান্টে আলাদা স্কলারশিপের ব্যবস্থা করেছে এবং তাদেরকে বিভিন্ন ট্রেনিং দিয়েছে। বিশেষ করে তাদেরকে মিডিয়া সামনে দিয়ে বামপন্থীদের ন্যারেটিভ প্রচার করেছে, পশ্চিমা ন্যারেটিভ প্রচার করেছে। এই বইতে বিস্তারিত স্ক্রিনশট সহ তাদের দাবিগুলো প্রথম আলো, ডেইলি স্টার, যেমন ধরেন প্রথম আলো এই 2 জন অ্যাক্টিভিস্ট তৈরি করার জন্য 2 বছরে 17টা প্রতিবেদন প্রকাশ করেছে শুধু প্রথম আলোয়। যে রোকন এবং কামাল হোসেন, যে তাসনুবা শিশির, 3 মিনিটে খবর পড়া, সে তো ট্রান্সজেন্ডার, এবং এদের যে ছবি যদি দেখেন আগে পরে তারাই ছবি পোস্ট করেছে। তো তার মানে এগুলো তৈরি করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে। এবং অ্যান্টার্কটিকা চৌধুরী ওরফে সাহারা চৌধুরী, সাফওয়ান রেবি একজন ভয়ঙ্কর ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট, তাকে ছোট মানুষ তাকে সামনে দিয়েছে। এটা একটা বড় পরিকল্পনার অংশ, কারণ সে 92 পাতার এলজিবিটি ম্যানিফেস্টো তৈরি করেছে। সেইখানে আমাদের হত্যার পাশাপাশি সার্জিস আলমকেও হত্যা করার স্পষ্ট ভাবে লিখেছে এবং পুলিশ পোস্ট জ্বালাই দিবে, কোথায় মানে বিস্ফোরণ ঘটাবে, এই জিনিসগুলো তার প্রমাণ আপনি দেখতেছেন তার ফেসবুকে। অস্ত্র বানানোর প্রশিক্ষণ, এত কিছু পরেও যদি বলে যে মামলা আপনাকে করতে হবে, মামলা আমাকে করতে হবে, প্রমাণ করতে হবে যে আমাকে, যে অ্যান্টার্কটিকা চৌধুরীকে আসলে রিয়েল কিনা, এর চেয়ে মিথ্যা বর্বরতা পৃথিবীর ইতিহাসে আর আছে কিনা আমি বিস্মিত বা ক্রুদ্ধ এজ এ শিক্ষক হিসাবে। আমি কিন্তু দেখেন কি পরিমাণে ইসে আছি। আমি তো আমার তো ভালো রিসার্চ ক্যারিয়ার। আপনারা যদি আমার গুগল স্কলারে যান, আমি কিছু অবহেলিত ডিজিজ নিয়ে কাজ করেছি, যেটা বাংলাদেশের প্রথম থ্যালাসেমিয়া, তারপর চাইল্ডহুড ওবেসিটি, বাচ্চারা মোটা হয়ে যাচ্ছে, এর সাথে অনেক ডিজিজ, অনেক সামাজিক সমস্যা জড়িত। তারপর হচ্ছে কোভিড নিয়ে কাজ করেছি। এত পরিশ্রম করে ফান্ডিং ছাড়া কেন দেশের জন্য ইতিবাচক চেঞ্জ হয় গবেষণার ক্ষেত্রে? আমার তো এই সমস্ত জায়গায় আসার কথা ছিল না। দেখেন এত বড় ঘটনা ঘটলো ওই বই ছিঁড়ার পর থেকে। বাংলাদেশে 10,000 প্রফেসর আছে ইউনিভার্সিটির, দেখেন কেউ আমার পক্ষে কথা বললো না। হত্যা যে দিয়েছে এটা নিয়েও কোনো শিক্ষক সংগঠন ওইভাবে কথা বলেনি। 250 জনের যে বিবৃতি দিয়েছে, এটা হচ্ছে আমরা রিকোয়েস্ট করেছি
আমাদের টিম রিকোয়েস্ট করে করে বিবৃতি জোগাড় করেছি। অনেকে ভয়ে সাইন করে নাই, তাদের চিন্তা তারা যদি প্রমোশনে আটকে যায়, ভিসা যদি একটা একটা ভয়, এটাই মব সন্ত্রাস, আসল মব সন্ত্রাস, মিডিয়ার মব সন্ত্রাস, বামপন্থীদের মব সন্ত্রাস, লিবারের মব সন্ত্রাস, প্রথম আলো ডেইলি স্টারের মব সন্ত্রাস, যারা মানুষকে মেরে, শিক্ষককে মেরে চোখ বের করে ফুটবল খেলতে চায়, তারপর বলে বাংলাদেশের সবকিছু মিলে সবার আসিফ মাহতাব দায়ী, ইভেন কি হিজরা পল্লীতে নাকি আগুন ধরেছে, এটাও নাকি আমাদের দায়ী। চিন্তা করতে পারেন পৃথিবীর ইতিহাসে এত বড় মিথ্যা হয় না। আমি আরো কষ্ট পেয়েছি, বাংলাদেশের সেলিব্রিটি ইসলামিক স্কলার যাদের মিলিয়ন ফলোয়ার, ইসলামিক দল, তারা ব্যাপারটা সিরিয়াসলি নেন নাই। এবং আমার পরিবার বলে, তোমার কি এখন, আমি যেহেতু শিক্ষক নৈতিক ভাবে দেখতে পাচ্ছি দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে, এখন আমি কিভাবে বসে থাকবো বলেন? আমার জীবন তো, আমি 5 যদি সফল হতো তাহলে এখানে আসতেই পারতাম না, আমি তো গুম হয়ে যেতাম। আল্লাহ আমাকে সেকেন্ড লাইফ দিয়েছে। আমার সন্তান, ছোট সন্তান আছে, কাঁদে আমাকে ধরে ধরে, মাকে ধরে, বাবাকে যদি মেরে ফেলে, কারণ এটা কিন্তু রিয়েল এই থ্রেট। ওই যে আমি যে বললাম যে এই ছবিটা আমেরিকায় এরা অনেক ঘটনা ঘটাইছে সমকামী, একাধিক ঘটনা। সাভারে যে একটা লেসবিয়ান তার বাবাকে হত্যা করে ফেসবুকে লাইভ হত্যা করেছে এবং বলেছে তার বাবা দর্শন করেছে, পরবর্তীতে দেখা গেল সে লেসবিয়ান। আমেরিকায় বাংলাদেশি পরিবার, সে সমকামী সন্তান বাবাকে 12টা গুলি করে মেরেছে, মাকে, এত কষ্টের মা সন্তান তাকে গুলি করে মেরেছে এবং সে তার অনুষ্ঠান হয়ে গেছে নির্বিকার। তার মানে তাদের সাধারণ বিবেক বোধ কাজ করে না, তারা অসুস্থ, তাদেরকে সমর্থন দেওয়া হচ্ছে। কেন? কোথায় আমাদের বিবেক? কোথায় আমাদের বিবেক? আমি বাকরুদ্ধ, আমাদের বিবেক কোথায় মরে গেল? তো সেই জন্য আপনারা, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ আমি খুবই এটা নৈতিকভাবে আমার ইমোশন প্রকাশ করছি। তো সেই জন্য আমি চাই সরকার যথাযথ ব্যবস্থা নেবেন। আর বড়, আর যারা আমাদের ফ্যান ফলোয়ার আছেন, তারা এমন কোনো কাজ করবেন না যার কারণে ওই কমিউনিটি থেকে শুরু করে বাংলাদেশে মানে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়। ধন্যবাদ।